আজকে যাচ্ছি দামুশ বিল দেখতে। দামুশ বিল নাচল উপজেলার একটি বিখ্যাত স্থান হয়ে গেছে। বর্তমানে এই দামুশ বিল কতটা সুন্দর এবং কত সহজে আসা যায় এবং দামুশ বিলের চারপাশ জুড়ে কী রয়েছে তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দামুশ বিলে এবং দামুশ বিলের আশপাশ জুড়ে আসলে কতটুকু জায়গায় কি রয়েছে তার সব কিছু আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই মুহূর্তে প্রথমে দেখুন, এই দামুশ বিলে আসতে গেলে আপনাকে মেন রাস্তার ধারেই কিন্তু দামুশ বিল, গুগল ম্যাপ অনুযায়ী রাস্তার ধারে যেভাবে দেখানো যায় আসলে সেইভাবে অনেক সময় মানুষ কনফিউশনে পড়ে যায় আসলে দামুশ বিলটি অবস্থিত কোথায়। তো আপনারা এখানে আসলে বাইকে আসতে পারবেন এবং বাসে খুব সহজে আসতে পারবেন। আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে দামুশ বিল খুব সহজে কিভাবে আসা যায় এবং আসলে কি রয়েছে এবং কিভাবে পারাপার হবেন তার সব কিছু আমি আজকে খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এই মুহূর্তে যে ঘাটটি দেখছেন এটি হচ্ছে হাইওয়ে, অর্থাৎ রহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জের যে হাইওয়ে রাস্তাটি রয়েছে, যদিও রাস্তাটি লোকাল কিন্তু এই রাস্তার ধারেই আর এই ঘাটটি হচ্ছে প্রধান ঘাট এবং এখান দিয়ে আসলে পারাপার হচ্ছেন দর্শনার্থীরা এবং দর্শনার্থীদের কিছুটা কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, তার কারণ যে এখানে এই যে পানি অনেক সময় উপরে উঠে তখন ঘাট এবং নৌকা প্রায় সমান্তরালভাবে থাকে, কিন্তু যখন পানি একটু নেমে যাচ্ছে তখন এরকমভাবে কষ্ট হচ্ছে, এমনকি ওই মাঝিকে ধরে পর্যন্ত দর্শনার্থীদেরকে উপরে উঠে আসতে হচ্ছে। এটা হচ্ছে ওপার থেকে দর্শনার্থীরা যারা গিয়েছিল তারা ফিরে এসছে এবং তারা আসলে উঠছে এবং এখানে কিছুটা ভোগান্তিতে পড়ছেন, কিন্তু এটার মূলত কোনো সলিউশন তারা আসলে এভাবে করতে পারছে না। আসলে মূলত পানি বারবার ওঠানামা করলে আসলে তারা কোনো একটা নির্দিষ্ট স্থান অবশ্য ঠিক করবে ভবিষ্যতে, এমন একটি আশ্বাস তারা দিয়েছেন। দামুশ বিলাস বলে যে পরিচিত জায়গাটি, আসলে এই জায়গাটি চাঁপাইনবাবগঞ্জের বা আশপাশের অনেক মানুষই আসলে জায়গাটি চিনে। আসলে এই জায়গাটিকে সাধারণত রাস্তার ধার থেকে অনেকটা নদীর মতো লাগে। মহানন্দা নদীর সাথে এর সংযোগস্থল রয়েছে, কিন্তু এই ঘাটটিতে মূলত পানি থাকে 4 থেকে 5 মাস, সর্বোচ্চ 6 মাস পানি থেকে থাকে। এই 6 মাস পরে যখন শুকিয়ে যায় তখন এক পাশটা পুরোটাই শুকিয়ে যায় এবং এক পাশটায় পুরোটা শুকায় না। একটা সাইডে সবসময় পানি থাকে এবং একটা সাইডে ধান চাষ হয় বাকি সময়গুলো। ঘাটের পাশে আসলে বসে আছেন যারা ঘাট কিনেছেন, তারা এখানে পাশেই বসে আছেন। এমনকি পার্কের টাকা সহ এবং নদী পারাপার সহ বাইক রাখলে বাইকের 10 টাকা, অর্থাৎ বোঝা যাচ্ছে জনপ্রতি 20 টাকা করে নিয়ে নিচ্ছেন। ঘাট পারাপারে 10 টাকা এবং দর্শনার্থী হিসেবে 10 টাকা এবং ওপার থেকে এপার আসা পর্যন্ত সম্পূর্ণ একজন মানুষ 20 টাকায় আসা যাওয়া করতে পারবে। যদি তার বাইক থাকে তাকে গুনতে হবে অতিরিক্ত আর 10 টাকা। এখন দেখছেন যেটা নৌকায় আবারও উঠছে যারা নতুন দর্শনার্থী, অর্থাৎ আমিও যাচ্ছি তাদের সাথে। ওই পারে আসলে দামুশে কি রয়েছে, আসলে মূলত দামুশ বিলটা দেখে আমি যা বুঝতে পারলাম এটি আসলে পুরোটাই মহানন্দা নদীর সাথে লাগানো একটা জায়গা, যে জায়গাটা মূলত বৃষ্টি এবং বর্ষার সময়ে এই জায়গাটা আসলে পুরোটাই পানিতে ভরে ওঠে এবং ওই সময়তে আসলে যে জায়গাটিতে আসলে যে পার্কটি করা হয়েছে দামুশের, যে আই লাভ নাচল লেখা বা নাচল, আসলে এই জায়গাটুকু আসলে গমস্তাপুরের রাস্তাতে পড়লেও এর অংশটা কিন্তু পুরোটাই নাচলের মধ্যে, অর্থাৎ নাচল উপজেলারই পুরো অংশটা জুড়েই রয়েছে এই জায়গাটা। কম বেশি প্রত্যেকটি জায়গাতে আই লাভ তেঁতুলিয়া, আই লাভ চাঁপাইনবাবগঞ্জ, আই লাভ নাচল এরকম একটা শব্দ বসিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং ট্রেন্ডিংয়ে রয়েছে এই কথাটি। তো সেই হিসাবে এখন যেহেতু এটি নাচলের মধ্যে পড়েছে এবং জেলা প্রশাসন এই জায়গাটি, অর্থাৎ যে দামুশ মানে পুরো বিলটাই আসলে দামুশ বলে এখানকার স্থানীয় মানুষরা, এবং আসলে এইখন যে জায়গাটি আপনি আসলে দেখছেন এই যে আই লাভ নাচল, এই নাচল এই জায়গাটি দামুশের সবচেয়ে উঁচু জায়গা, যেটি আসলে একটা সময় নাকি এখানকার যে গাছগুলো রয়েছে তার চেয়েতে উঁচু ছিল। এখন আস্তে আস্তে মাটি সরতে অনেকটা বসে গেছে, কিন্তু চারিদিকে পানি আসার পরও এই জায়গাটা এখনও কিন্তু ডোবে না। অর্থাৎ ওই জন্যই জেলা প্রশাসন থেকে এই জায়গাটি আসলে সরকারিভাবে নিয়ে নেওয়া হয়েছে। এই উঁচু জায়গাটি যে মালিকের তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং এই জায়গাটিতে একটা বিনোদনমূলক পার্ক করে দিয়েছে সরকারিভাবে এবং এই পার্কে আসলে সাধারণত মানুষজন ঘুরতে আসছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাচল, ভোলাহাট, শিবগঞ্জ, কানসাট এই আশপাশের জেলার বা উপজেলার মানুষগুলো তাদের অবসর সময়ে তাদের একটা মানসিক প্রশান্তির জায়গা হিসেবে এই জায়গাটিকে বেছে নিয়েছে। এবং এই জায়গাটিতে আসার পরে দেখলাম এখানে একটু চায়ের ব্যবস্থা রয়েছে, যারা চা খেতে পছন্দ করেন তারা চা খেতে পারবেন, সাথে কিছু চানাচুর, চকলেট, বিস্কিট। আসলে ওইভাবে ওইরকম কিছু নেই, একটি তরমুজ করে রাখা হয়েছে, একটু শামুক করে রাখা হয়েছে, যেখানে দর্শনার্থীরা আসলে একটু ছবি তুলবে। তবে মূলত আমি এই জায়গাটিতে সে কী পেলাম, এখন
একটা জায়গা, একটা ছোট্ট একটা দ্বীপ শহরের মধ্যে বা শহরের পাশে, মাত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার হবে হয়তো, এবং এর ভাড়া মাত্র 40 থেকে 50 টাকার মতো হবে। কেউ অটোতে আসতে পারে, কেউ বাসে আসতে পারে। পাশাপাশি জায়গাটিতে এসে যা দেখলাম এবং আমার অনুভূতিটা আপনাদেরকে জানাবো যে আসলে এটা একটা প্রাকৃতিক জায়গা। চারিদিকে পানি, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, খুবই ছোট, যেটা হয়তো বা আপনি 5 মিনিটে ঘুরে শেষ করতে পারবেন। কিন্তু এই জায়গাটিতে আসার পর একটা ছোট ডিঙ্গি নৌকা রয়েছে, যে মানুষটি আসলে মূলত 50 থেকে 70-80 টাকায় অথবা সর্বোচ্চ 100 টাকার ভিতরে হয়তো 15 থেকে 20 মিনিটের জন্য আপনাকে হয়তো এই পানির উপরেই আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবে। তো আমরাও সেই কারণেই ওই নৌকার উপরে আসলে উঠলাম এবং নৌকাটি 100 টাকায় মূলত ভাড়া করি 15 থেকে 20 মিনিটের জন্য। পাশাপাশি তার সাথে গল্প করতে করতে জেনে নিলাম আশপাশের পরিবেশ, সব পরিস্থিতি। এখন বর্তমানে এই জায়গাটিতে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কোনো মানুষ বা আশপাশের যারা মানুষ রয়েছে তারা মূলত এখানে কিছুটা সময় প্রশান্তিতে কাটানোর জন্য এখানে আসছে। পাশাপাশি এখানে কিছুটা সময় বসে গল্প করতে বা বন্ধুবান্ধবরা কিছুটা সময় আড্ডা দিতে, ছবি তুলতে, এবং চারপাশে যেহেতু পানি এবং মৃদু একটা বাতাস রয়েছে, জায়গায় জায়গায় কিছু বসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি মানুষ অনেকে আছে যারা নিজেরাই বা আশপাশের নিজেদের ভিতরে হয়তো বা রুমাল পেতেও মেঝেতে বা মাটিতে বসে সময় পার করছেন। সব কিছু মিলিয়ে একটা ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর একটা শান্তির পরিবেশ, যেটা আপনাকে বরাবর মুগ্ধ করবে। নৌকাতে ঘুরতে ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম মাঝির কাছ থেকে কিছুটা সময় বৈঠা নিয়ে নিজেও কিছুটা সময় চালিয়ে নেই। প্রত্যেকটা মুহূর্ত আমি একসাথে উপভোগ করলাম। তখন আমি যা বুঝলাম যে আসলে প্রাকৃতিক পরিবেশে আসতে সবসময় ভালো লাগে। এবং আমি যখন গিয়েছিলাম তখন সাথে কিছুটা গুড়গুড়ি বৃষ্টি হচ্ছিল। সব মিলিয়ে আমি প্রাকৃতিক পরিবেশ সহ আশপাশের এই দামুস বিলাস এবং দামুসের পুরো বিল খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাঝির সাথে কথা বলে আরও জানতে পারলাম জায়গাটি আসলে পুরোপুরিভাবে কমপ্লিট করা সম্ভব হয়নি, তবে কিছুদিনের ভিতরে জায়গাটিতে আরও কাজ হবে এবং প্রতিনিয়ত মানুষজন বিভিন্ন অকেশনে এখানে পিকনিক করতে আসছে। এখন বলি, আপনারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবং আশপাশের সমস্ত মানুষজন গাড়ি যোগে এসে আমি সব শেষে যে রাস্তাটা দেখাবো, আসলে এই রাস্তাটা সবাই চেনে আশপাশের এলাকার মানুষজন। আপনারা এই রাস্তার ঠিক কাছে এসে থেমে যাবেন এবং এই ভাঙা ব্রিজটি থেকে আসলে দামুস দেখা যায় এবং আই লাভ নাচলটাও দেখা যায়। আপনারা এখানে এসে থামবেন এবং এইখানে একটি সরকারি সড়ক পথের একটি স্ট্যান্ড বসা আছে, এটি দেখেও আপনারা চিনবেন। এবং এখানে একটি সাইকেল গ্যারেজ রয়েছে, এটি দেখেও চিনবেন। এবং সামনে এই যে ভাঙা ব্রিজটি রয়েছে, এই ভাঙা ব্রিজের পাশে এই হাইওয়ে রাস্তাটা, আপনারা এখানে এসে থেমে যাবেন এবং এই বিলটা পুরোটা হচ্ছে দামুসের বিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।